আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে এসেছি অবৈধ ইটভাটা যেগুলো স্থাপিত হয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে। আমাদের কাছে খবর ছিল যে এখানে যেসব ইটভাটাগুলো আছে সবগুলো অবৈধ, এগুলোর কোনো লাইসেন্স নাই, না ডিসি অফিসিয়াল লাইসেন্স আছে, না পরিবেশ অধিদপ্তরে আছে। আমরা এখানে আসার পর 4টা ইটভাটায় গিয়েছি, 4টার মধ্যে কোনোটারও কোনো লাইসেন্স নেই। জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স নাই, পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নাই। আর ওনারা যে এই যে কাঁচা মাটিগুলো যে নিয়ে আসতেছেন, এগুলোর জন্য ডিসি অফিসের পারমিশন লাগে। ওনারা কি এটা কৃষি জমির টপসেল নষ্ট করছেন নাকি হচ্ছে পাহাড় পর্বত কেটে আনছেন, এটা নিশ্চিত করা যাবে। ওনাদের এই লাইসেন্সও নাই। আরেকটা বড় সমস্যা হলো এটা হচ্ছে নিষিদ্ধ এলাকা। আইনের ভাষায় নিষিদ্ধ এলাকা বলতে বোঝায় যেটার মধ্যে 1 কিলোমিটার এলাকার মধ্যে বা 1 কিলোমিটারের মধ্যে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা মানুষের ঘর বাড়ি বসত বাড়ি আছে। যেহেতু আশেপাশে ঘর বাড়ি বসত বাড়ি আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সো এটা একটা নিষিদ্ধ এলাকা। সো ওনাদের অপরাধ মূলত 3টাই। জেলা প্রশাসকের কার্যালয়ের কোনো লাইসেন্স নাই, নিষিদ্ধ এলাকায় এটা স্থাপন করছেন, এবং 3 নম্বর বিষয়টা হচ্ছে ওনার যে কাঁচা মাটি যেগুলো কেটে আনছেন এগুলোর কোনো লাইসেন্স নেই, যেটা জেলা প্রশাসকের কার্যালয় থেকে নেওয়া হয়। ওভারঅল পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। এজন্য আমরা এখানে এসেছি, আমরা আজকে একটা জরিমানা করেছি এবং আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি ওনাদের যতটুকু পারে ড্যামেজ করতে। আমরা কয়েকটা জায়গায় কিলোনটা নষ্ট করেছি, আর এখানে হচ্ছে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করেছি, সাথে এখানে যেগুলো কাঁচা ইট আছে এগুলো নষ্ট করেছি। আর আমরা টোটাল 4টা অভিযান পরিচালনা করেছি, 4টার টোটাল অর্থদণ্ড 14 লক্ষ টাকা। তা ওদেরকে 1 মাস সময় দিয়েছি, 1 মাসের মধ্যে ওনাদেরকে লাইসেন্স গুলো নিতে হবে অথবা নবায়ন করতে হবে। কারণ হচ্ছে কয়েকটা ইটভাটা লাইসেন্স ছিল বাট নবায়ন করে নাই, হয়তো 8 বছর অথবা 10 বছর ধরে। ওনারা যদি নবায়ন করতে পারে আমাদের কোনো সমস্যা নেই। আমরা চাই ওনারা ইটভাটা এখানে থাকুক, ওনারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করুক, কিন্তু সরকারি সব নিয়ম বিধি মেনে চলে। ভাটার কার্যক্রম করার পারমিশন নাই এখন আমাদের, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।